আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। তো সোনার দাম আকাশ ছোঁয়া, 10 গ্রাম সোনার দাম কিন্তু এখন 1 লক্ষ টাকা। তো বিনিয়োগ কি শুরু করবেন? গোল্ডে ইনভেস্টমেন্ট করা কি শুরু করবেন? সেটার ব্যাপারে আলোচনা করব। কেনই বা সোনার দাম বাড়ছে এবং সোনার দাম বাড়লে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে বা স্টক মার্কেটে আমরা কেমন কি প্রভাব দেখতে পাই সেটার ব্যাপারেও আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন 1 লাখ টাকার কাছাকাছি গোল্ড প্রাইস চলে গেছে। 97-98 হাজার টাকার কাছাকাছি ট্রেড করলেও আপনাকে বলে রাখি, আমরা যখনই গোল্ড কিনতে চাই সেখানে কিন্তু আমাদের 3% ট্যাক্সও দিতে হয়। তো সেই 3% ট্যাক্স নিয়ে কিন্তু 1 লাখ টাকার কাছাকাছি চলে গেছে গোল্ড প্রাইস। আচ্ছা, এই হচ্ছে গোল্ডের মানে প্রাইস গ্রাফ দেখতেই পাচ্ছেন। 2020-তে 40,000 এর কাছাকাছি ছিল, সেইখান থেকে একটা র্যালি, তারপর আবার একটু রিট্রেসমেন্ট এবং এখন কিন্তু একটা দারুণ র্যালিতে আছে এই গোল্ড প্রাইস। তো 1 লাখ টাকার কাছাকাছি চলে গেছে। হতে পারে এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিতে পারে। দেখা যাক, সময়ই তার উত্তর দেবে। আচ্ছা, তো প্রধান কারণ গোল্ড প্রাইস হাইকের সেটা হচ্ছে কিন্তু ইউএস ডলার ইন্ডেক্স। যখনই দেখা গেছে ইউএস ডলার মানে কমজোর হয়েছে, উইক হয়ে গেছে, তখনই কিন্তু গোল্ডের প্রাইস হু বাড়তে থেকেছে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে জানুয়ারিতেই 110 এর কাছে চলে গেছিল ইউএস ডলার ইন্ডেক্স, সেখান থেকে চলে এসেছে 98 এর কাছাকাছি। এবং আরো বলে রাখি, নাম্বার 2 রিজন হচ্ছে ইউএস চায়না ট্রেড ওয়ার একটা চলছে, রেসিপ্রোকাল ট্যারিফ মানে জারি হচ্ছে, মানে একটা বাজে সিচুয়েশন গ্লোবাল ইকোনমিতে। এটার জন্য কিন্তু প্রাইস হাইক দেখা যাচ্ছে আমাদের গোল্ডে। আচ্ছা, তার সাথে সাথে জিওপলিটিক্যাল টেনশন, নানান জায়গায় ওয়ার চলছে, ইসরায়েল ওয়ার চলছে, রাশিয়া ইউক্রেন ওয়ার তো বন্ধই হয়নি, সেটাও চলতে থাকছে, চায়না তাইওয়ানের মধ্যেও একটা প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, নাম্বার 4, সেন্ট্রাল ব্যাংক বাইং করছে। বড় বড় দেশ যেমন চায়না, ইন্ডিয়া, টার্কি, এদের যে সেন্ট্রাল ব্যাংক, আমাদের যেমন সেন্ট্রাল ব্যাংক কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এরা কি করছে, নিজেদের যে গোল্ড রিজার্ভ সেটা কিন্তু বাড়াচ্ছে। তার মানে কি, গোল্ড বেশি বেশি করে বাই করছে এবং সংরক্ষণ করছে গোল্ডকে। তো এর জন্য কি হচ্ছে, গোল্ড বেশি বেশি বাইং হচ্ছে আর গোল্ডের প্রাইস আস্তে আস্তে হাইক হচ্ছে। যত জিনিসের মানে বাইং হবে সেটার প্রাইস আস্তে আস্তে হাইক হবে। আচ্ছা, এবার যারা ইনভেস্টর আছি বা যারা আমরা কনজিউমার আছি, আমরা কি করব, আমরা কিভাবে ইনভেস্টমেন্ট করব? তো দেখুন, প্রথমেই বলবো যে বড় পারচেস করবেন না। যদি বড় পারচেস এখন করি, হঠাৎ করে দেখা গেলো এখান থেকে আবার রিট্রেসমেন্টে চলে আসলো গোল্ডটা, তাহলে কিন্তু আবার লসে চলে যাবে। তো সেই জন্য ছোট ছোট করে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত। প্রথমেই আমাদের দেখা উচিত সোভারেন গোল্ড বন্ডের উপরে। এটা একটা খুব ভালো অপশন ইনভেস্টমেন্টের জন্য। আর বলে রাখি, আমাদের যে মেইন পোর্টফোলিও সেখানে কিন্তু 10-15% ইনভেস্টমেন্ট হওয়া উচিত গোল্ডে। একটা ভালো ইনভেস্টর অবশ্যই 10-15% ইনভেস্টমেন্ট করে কিন্তু গোল্ডে। আর বলে রাখি, আমাদের কিছু গোল্ড ইটিএফ কিনে রাখা উচিত। যে গোল্ড মিউচুয়াল ফান্ড আছে সেখানেও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপস্টক্স এর উপরে। আপস্টক্স প্ল্যাটফর্মে কিন্তু আমরা একটা দারুণ অফার দিচ্ছি, দারুণ গিফট দিচ্ছি সাকা ট্রেডার্স এর তরফ থেকে। আমি নিজে আপস্টক্স ইউজ করি। কারণ কি, আগে যেখানে আমি আগে যে প্ল্যাটফর্মটা ইউজ করতাম সেখানে কি হতো, নানান ল্যাগ আমি দেখতে পেতাম। যখন আমরা ডেলিভারিতে কিছু কিনবো সেখানে হয়তো দেখতে পেতাম না, কিন্তু ট্রেডে আমি অনেকবার দেখতে পেয়েছি যে প্ল্যাটফর্মটা ল্যাগ করছে। তো সেই জন্যই আমি কিছুদিন আগেই আপস্টক্সে কিন্তু চলে এসেছি। এবং আপস্টক্সে যখন আমরা লগ ইন করতে যাই, আমাদের 6 ডিজিট পিন দিতে হয়। এটা কি হয়, যেহেতু অনেক জায়গায় দেখতে পারেন যে মানে 4 ডিজিট পিন থাকে, কিন্তু 6 ডিজিট পিনটা আপনার যে সিকিউরিটি আছে সেটা কিন্তু আরো বাড়িয়ে দেয়। এখানে দুটো ইন্টারফেস পাবেন, একই অ্যাপে দুটো ইন্টারফেস, ইনভেস্টরদের জন্য আবার ট্রেডার্সদের জন্য। তো যদি প্রথমে আমরা ইনভেস্টরদের কথা বলি, তো সেখানে ফিক্সড ডিপোজিট, গোল্ড, আইপিও এরকম একটা অপশন পাবো। তো একটু আগে আমি গোল্ডে ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। তো ফিক্সড ডিপোজিটটা যদি আমরা ক্লিক করি, এরকম একটা ইন্টারফেস পাবো, এবং যখন গোল্ডে ক্লিক করব তখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। একটু আগে আমি বলছিলাম যে আমাদের মেইন পোর্টফোলিও 10-15% কিন্তু ইনভেস্টমেন্ট হওয়া উচিত গোল্ডে। তো এখানে যে ইটিএফ গুলো আছে এইগুলোর ব্যাপারে কিন্তু আপনি ভেবে দেখতে পারেন, এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আচ্ছা, এবার যারা ট্রেডার্স আছে, দেখুন ট্রেডার্সদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম, কারণ এখানে আমরা ট্রেডিং ভিউ এর চার্ট পেয়ে যাবেন। যারা ট্রেডিং ভিউ এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন, তাদেরকে কত টাকা করে দিতে হয় মান্থলি তারা ভালোভাবেই জানেন। তো আপনি এখানে ট্রেডিং ভিউ চার্টটা একদম ফ্রিলি পাবেন, একটা সুন্দর ইন্টারফেস পাবেন। এবং বলে রাখি, এখানে সামারি, চার্টস, অপশন চেন একই জায়গায় পেয়ে যাবেন। এবং আরো একটা যেটা প্লাস আছে সেটা কি, স্ট্র্যাটেজিস। তো আপনার মনে হচ্ছে যে বুলিশ যাবে, মার্কেট এই জায়গা থেকে বুলিশ যাবে, তো আপনার কেমন কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এখানে যখনই ক্লিক করবেন অনেকগুলো ভিডিও খুলে যাবে। আপনি ইউটিউবে গিয়ে সেই ভিডিওস গুলো দেখে নিজে অ্যানালাইসিস করতে পারবেন। বিয়ারিশ হলে কেমন কি হবে, আমাদের কোন স্ট্রাইক প্রাইসে ধ্যান দেওয়া উচিত, ভলিটাইল মার্কেট হলে আমাদের কেমন কি পদক্ষেপ নেওয়া উচিত, কোন স্ট্রাইক প্রাইস বাই বা কোন স্ট্রাইক প্রাইস সেল করা উচিত, এরকম নানান স্ট্র্যাটেজিস কিন্তু আপনি এই একটা অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন। তো যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং ফ্রিতে আপস্টক্সে অ্যাকাউন্ট খুলুন, এবং অ্যাকাউন্ট খোলার পরই কিন্তু আপনি ওয়েলকাম গিফট পেয়ে যাবেন সার্কার ট্রেডার্সের তরফ থেকে। বলে রাখি, প্রথম 3টে অ্যাকাউন্টের জন্যই কিন্তু, তো তাড়াতাড়ি কানেক্ট করে নিন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।